সেদিন আমি রান্নার কাজে ব্যস্ত এমন সময় আমার 5 বছরের মেয়েটা বড্ড দুষ্টুমি করছিল। রাগের বশে মেয়েটাকে একটা চড় মারলাম। মেয়েটা কান্নার আওয়াজ শুনে ওর দাদি দৌড়ে এসে ওকে নিয়ে গেল। মেয়েটাকে মারলাম বলে মনটা খুব খারাপ লাগছে। ওর দাদির রুমে উকি দিতেই তার আড়াল থেকে শুনতে পেলাম দাদি নাতিকে শান্ত করছে। কে মেরেছে আমার সোনা দাদুটাকে? নিশ্চয়ই আম্মু মেরেছে। আজ আম্মুকে বাড়ি থেকে বের করে দেব। এটা আমার সোনার বাড়ি, এটা তোমার মায়ের বাড়ি না। আম্মুকে বকু দিয়েছি, আর কেঁদো না। আমার ছোট্ট মেয়েটা চোখ মুছতে মুছতে বলল, দাদি এটা কি আমার বাড়ি? হ্যাঁ, এটা তোমার বাড়ি। ও আবার বলল, এটা কি বাবার বাড়ি? দাদি বলল, হ্যাঁ, এটা বাবারও বাড়ি। ও আবার প্রশ্ন করলো, তোমার দাদার বাবার ফুপির বাড়ি? উত্তরে বলল, হ্যাঁ। ও আবার জিজ্ঞাসা করলো, তাই আমরা এখানে থাক? আমরা তো আমাদের বাড়িতেই থাকবো, তাই না? আমি আবার রান্নাঘরে চলে গেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়েটাকে নিয়ে শুতে গেলাম। ও তখন আমাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, তোমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয় তবে তুমি এখানে থাকো কেন? আমি চুপ হয়ে গেলাম। হঠাৎ ছোটবেলার দিনগুলো চোখে ভাসতে লাগলো। ভাই বোনদের সাথে কাটানো দিনগুলো কতই না সুন্দর ছিল। আমার রুম, আমার ঘর, আমার আলমারি, আমার খাট, আমার রান্না, প্রত্যেকটা শব্দে যেন আমার, একান্তই আমার। কিন্তু না, ওগুলো কিছুই আমার ছিল না। বিয়ে হবার পর সমাজ আর আপনজনেরা বুঝিয়ে দিয়েছিল, এটা না, ওটা তোমার বাড়ি। আমার বলতে যেন শব্দগুলো ছিল মুহূর্তেই আমাদের হয়ে গেল। তখন আর আমার বলতে কোনো শব্দই রইল না। যখন আমাকে কেউ প্রশ্ন করে, তোমার বাবার বাড়ি কই, আমিও অন্য 5 জনের মতো বলতে শুরু করি, বাপের বাড়ি অমুক জায়গায় আর শ্বশুর বাড়ি তমুক জায়গায়। আদরের মেয়েটাকে খুব যত্ন করে নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয়, কত বছর যে লেগে যায় শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য, কত কিছুই না সয়ে যেতে হয়। তার খবর কি কেউ রাখে? কি অদ্ভুত লাগে যে মানুষগুলো আপন করতে পারে না, কেনই বা অন্যের মেয়েকে বাড়ির বউ করে আনে, যখন এটা কখনো তাদের নিজের বাড়ি বলতে পারে না। এটা কি বাপের বাড়ি পেয়েছো? সাহস হয় কি করে? এ বাড়িতে এসব চলবে না। কথাগুলো প্রতিনিয়তই এতবার বলতে বলতে তাদের আর আলাদা কিছু মনে হয় না। কিন্তু যে মানুষটা শুনে, তার বুকের বারবার কাটার মতো বিধে। কখনো রাগ করে কিংবা বিপদে পড়ে আশ্রয় হিসেবে বাপের বাড়িতে যায় মেয়েরা, তখন তাদেরকে শুনতে হয়, এসেছো যখন থেকে যাও কিছুদিন, কিন্তু তোর আসল বাড়ি ওটাই। এটা মেয়েদের জীবন মা। তখন মেয়েটাও বুঝে যায়, এখন আমি এ বাড়ির শুধুই মেহমান, আমার অস্তিত্ব বলতে কিছুই নেই এখানে। আর খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? আস্তে আস্তে আমি নিজেও ভুলে যাই আমি আসলে কোন বাড়ির মানুষ, কোনটা আমার বাড়ি। গল্পটা আসলে আমার না, সংগৃহীত। কিন্তু সত্যি দেখতে গেলে বাস্তবতা এটাই। মেয়েদের আসলেই কোনো বাড়ি হয় না। বিয়ের পর শ্বশুর বাড়িতে দূরের কথা, বাবার বাড়িই পর হয়ে যায়।